গাড়ি চালকদের কাছে জিম্মি কর্মকর্তারা, তাদের কথায় চলে সবকিছু। চালকদের কথার বাইরে গেলে হতে হয় লাঞ্ছিত, এমনকি কর্মকর্তাদের জিম্মি করে করা হয় টাকার দাবি। স্বাস্থ্য অধিদপ্তরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া গাড়ি চালকরা। এরই মধ্যে অধিদপ্তরে কর্মরত গাড়ি চালকরা একটি কমিটি গঠন করেছেন। তার আদলে বিভিন্ন শাখা কমিটিও গঠন শুরু হয়েছে। কমিটির সদস্যরা বদলি বাণিজ্য ও নানামুখী তদবিরে মেতে উঠেছেন। এই গ্রুপটি ইতোপূর্বে বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে অপদস্থ করেছে। এর আগে আব্দুল মালেক নামে এক গাড়ি চালক স্বাস্থ্য অধিদপ্তরের অঘোষিত মহাপরিচালকে পরিণত হন। মালেক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 4 জন মহাপরিচালকের গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক আবুল কালাম আজাদের সময় হয়ে ওঠেন সবচেয়ে ক্ষমতাবান। রাশেদ রাব্বির রিপোর্ট, জানাচ্ছেন সানজিদা ইসলাম। গাড়ি চালক হয়েও আব্দুল মালেকের প্রভাবে দিশেহারা হয়ে পড়ত কর্মকর্তারা। ওই সময়ে অধিদপ্তরের গাড়ি চালকদের দায়িত্ব বন্টন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বদলি, পদায়ন সবই ছিল মালেকের নিয়ন্ত্রণে। এছাড়া অধিদপ্তরের একমাত্র ক্যান্টিনের ঠিকাদারও ছিলেন তিনি। পাশাপাশি অধিদপ্তরের পেছনে আরও 2টি রেস্তোরাঁ পরিচালনা করতেন গাড়ি চালক মালেক। তিনি এতটাই প্রভাবশালী হয়ে ওঠেন যে অধ্যাপক আজাদ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি পরিচালনার দায়িত্ব দিতেন তাকে। এতে চিকিৎসক কর্মকর্তারা আপত্তি জানিয়েও ফল পাননি। পরে কোভিডকালীন দুর্নীতির দায়ে অধ্যাপক আজাদকে মহাপরিচালকের পদ থেকে অপসারণ করা হলে মালেককেও গ্রেপ্তার করা হয়। অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বলেন, সম্প্রতি আবার সেই সংস্কৃতি শুরু হয়েছে। গত 22 নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন হয়। এতে মোহাম্মদ শহীদ মোল্লা সভাপতি এবং মোহাম্মদ হামিদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এই গ্রুপে আছেন পরিচালকের গাড়ি চালক মোহাম্মদ ইউসুফ। এই গ্রুপটি গত 19 আগস্ট ডিএনসিসি হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সামনে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি অধিদপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির সহ কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। তাদের আটকে রেখে বিপুল অঙ্কের টাকাও দাবি করেন। অধিদপ্তরের প্রশাসন শাখার কর্মকর্তারা জানান, ইতোপূর্বে শেখ সেলিম স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন তার গাড়ি চালাতেন একজন চালক। সে সময় থেকেই ওই চালক মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রভাব বিস্তার শুরু করেন। একটি প্রকল্পে তার নিয়োগ দেখানো হলেও তিনি মূলত অন্য একজনের স্থলাভিষিক্ত। তবে বর্তমানে তিনি সংস্কারপন্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এছাড়া চালক তৌহিদের বর্তমানে টাঙ্গাইলে পদায়িত থাকলেও তিনি নিয়মিত অধিদপ্তরে তদবির বাণিজ্য সিন্ডিকেটে কাজ করছেন। এ বিষয়ে জানতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হানিফকে রোব ও সোমবার কয়েকবার ফোন করলেও তিনি লাইন কেটে দেন। সামগ্রিক বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর বলেন, অধিদপ্তরে এ ধরনের ঘটনা সম্পর্কে তাকে কেউ অবহিত করেনি, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। সানজিদা ইসলাম, কালবেলা।